আবারও অশান্ত কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। বুধবার কোচবিহারের শীতলকুচি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে আহত হন এক বাংলাদেশি পাচারকারী। আর এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। আর এরপরই অভিযোগ, পশ্চিম শীতলকুচির রাজার বাড়ির এলাকার বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায় এই দুষ্কৃতীরা। এর ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ঘটে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপজয় বর্মনের কাছ থেকে। দীপ, কি জানতে পারছো এই ব্যাপারে? হ্যাঁ রিম্পি, দেখো একেবারে আবারও কিন্তু অশান্ত কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকা শীতলকুচি। সেখানে কিন্তু সীমান্তে বিএসএফ এর রাবার বুলেটে আহত হন এক পাচারকারী। জানা যাচ্ছে যে পাচার করার সময় এই পাচারকারী বিএসএফ এর উপর উল্টো আক্রমণের চেষ্টা করে। সেই সময় বিএসএফ এর তরফ থেকে রাবার বুলেট ছোড়া হয় এবং তাকে যখন শেষ ঘটনাস্থলেই জখম হয়, তড়িঘড়ি তাকে শীতলকুচি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়। কিন্তু দেখো, কোচবিহার জেলা কিন্তু চারদিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা রয়েছে এবং সেখান থেকে এই ঘটনার পরেই কিন্তু ওই যে শীতলকুচি এলাকার বাসিন্দা উকিল বর্মন নামে এক ব্যক্তিকে কিন্তু তুলে নিয়ে যায় এই বাংলাদেশি দুষ্কৃতীরা বলে জানতে পারা যাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ওই উকিল বর্মন স্ত্রী জানিয়েছে যে তার স্বামীকে কিন্তু কাঁটাতারের ওপারে তাদের নিজস্ব জমি রয়েছে, সেই জমিতেই যখন কাজ করতে যায় সেই সময় সেই বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে কিন্তু সেখান থেকে নিয়ে যায়। ধন্যবাদ। যেমনটা আপনারা এতক্ষণ শুনলেন, কোচবিহারের শীতলকুচি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে আহত হন এক বাংলাদেশি পাচারকারী। আর এই ঘটনার পরে অভিযোগ ওঠে, পশ্চিম শীতলকুচির রাজার বাড়ির এলাকার বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তবে কিভাবে এই ভারতীয় কাঁটাতারের একদম সামনে থেকে বাংলাদেশি দুষ্কৃতী ভারতীয় একজনকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আমরা গেছি 3 নম্বর গেট আর উকিল বর্মন গেছে 4 নম্বর গেট। এবারে কাজ করার শেষ 12টার টাইম আমার হয়ে গেছে। তো উকিল বর্মাকে বললাম তোমার গেটে তুমি যাও আর আমার গেটে আমরা বাড়ি যাই। তা আমরা একটু আগে আসলাম, উকিল বর্মন তারের বগলে বগলে ওদের ওই 4 নম্বর গেট তো ও বাড়ি যাবে। ওই যে আমরা ওই কিছু দূর আগে আসিলাম, আসিয়া শুনি বলে উকিল বর্মনকে বাংলাদেশের লোক আসিয়ে নিয়ে গেল। দেখিনি বিএসএফ দেখছি, বিএসএফ দলতেছে। আমরা এখানে আসিয়ে 3 নম্বর গেটে বললাম বিএসএফকে যে আমাদের লোককে নিয়ে গেল। ও বলে যে ক্যাম্পে যাও। আমরা থাকলাম রাস্তার ওপাশে আর বিএসএফ বলে ক্যাম্পে যাও। আমার এন্ট্রি না কাটলে আমি ক্যাম্পে কীভাবে যাবো? আমার এন্ট্রিটা কাটা হবে, তারপর তো আমি ক্যাম্পে যাবো। মানে কয়জনকে নিয়ে গেছে? 2 জন নিয়ে গেছে। আবারে আইসুরে ধররে মুখ নিগেললে মুখে কায়ালা নিজে শুনেছো? হ্যাঁ যখন ও চিল্লাচিল্লি করছে, কয়জন ছিল ওরা? মই 4-5 জন আসলো। কাউ বোধহয় হাত ধরছে, কাউ ঠ্যাং ধরছে, ধরিয়ে নিয়ে গেছে। তাদের কাউকে চিনে না, আমার অতিথি চিনে যায়। আপনার স্বামী ওইখানে কি কাজ করতো? ওই যে খেতে যে ধান খেতে জল ছাকছে, জল ছাকার জন্য কখন যায়? 8টাতে ঢুকছে। আচ্ছা, আর ঢুকিয়ে মেশিনটা মানে গাড়ি গেটের সামনে থেকে তারপরে মক্কাকে মুই আসো বসতে। কয়টা নাগাদ এই ঘটনাটা? 12টায়। আপনার স্বামী কি একাই ছিল ওইখানে? হ্যাঁ, ওইখানে একা ছিল।